কাঁচা কলার এই ভর্তাটি আমরা তো অনেকভাবেই তৈরি করি, কিন্তু আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আর একদম অনেক টেস্টিভাবে কাঁচা কলার এই ভর্তাটি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা কলা দিয়ে একদম হোটেল স্টাইলে কিভাবে আপনারা ভর্তা তৈরি করবেন। আর এই ভর্তাটি কিন্তু অনেক টেস্টি হয় যদি আপনার প্রতিটি স্টেপ ফলো করে ভর্তাটি তৈরি করেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আমি প্রথমেই কেটে নিচ্ছি। প্রথমেই আমি এখানে বড় সাইজের 3টি কাঁচকলা নিয়েছি। দেখতেই পাচ্ছেন কলাগুলো কিন্তু একদম ফ্রেশ আছে এবং তাজা। তো আমি এই কলাগুলো একদম বোটাগুলো একটু কেটে আমি 2 সাইড কেটে ফেলে দিচ্ছি। আর এটা এখন আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি রিং সাইজ করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা লম্বা করে শেপ দিয়েও কেটে নিতে পারেন, তবে এটা সেদ্ধ করার সুবিধার্থে আমি এভাবেই কেটে নিচ্ছি। এখন আমি একটু ছুরির সাহায্যে দেখতেই পাচ্ছেন এই কলাগুলো পুরুত্বটা কতটুকু রেখে আমি এগুলো কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো কলা কেটে নিব। আর এখন দেখতেই পেলেন আমি কতটুকু ভারী রেখে এই কলাগুলো কেটেছি। এটা কিন্তু খুব সহজ, দেখতেই পেলেন। কলাগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং বল নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সবগুলো কলা নিয়েছি। আমি এগুলো একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কলার মাঝে যে কষটা থাকে কিন্তু সেটা চলে যাবে। তো কলাগুলো আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি কতগুলো কাঁচামরিচ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ একটু ভারী করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম চিকন করে কাটতে হবে না, কিচ্ছু না। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে কতগুলো রসুন। তো এখানে আমি দেশি রসুন নিয়েছি। এখানে আমি 3টি পেঁয়াজ আর রসুন কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন আমি নিয়ে নিচ্ছি এখানে একটি রুই মাছ। তো আপনারা চাইলে যে কোনো মাছ এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে রুই মাছ নিয়েছি। এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি লবণ ইউজ করেছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়া ইউজ করেছি 1/2 চা চামচ, আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন সাথে অ্যাড করে দিচ্ছি কতগুলো শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 8 থেকে 10টি নিয়েছি। এটা স্পাইসির জন্য, আপনারা কিন্তু ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি এখানে সয়াবিন তেল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। আর এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনি এর আগে যতবারই ভর্তা তৈরি করেছেন এইভাবে যদি আপনি একবার ট্রাই করেন, আশা করি একদম আপনারা সব থেকে ভালো একটা টেস্ট পাবেন। এইভাবে যদি হাতে মেখে ভর্তাটি তৈরি করেন, অবশ্যই কিন্তু এইভাবে একবার বাসায় চেষ্টা করবেন। তো এখন আমার মাখানো হয়ে গিয়েছে, আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর আমি চলে যাচ্ছি কিচেনে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে বাড়তি কোনো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করিনি। তো চলে এসেছি কিচেনে আর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। তো আমি এই কলা আর মাছগুলো এখানে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো উপকরণ দিয়ে আমি এখন একটু সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে কাজটি করলাম। আর এখন আমি ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তো ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর। আর এখন দেখতেই পাচ্ছেন একটা সাইড একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি একটু খুসনির সাহায্যে এগুলো উল্টে দিচ্ছি যাতে আরও একটা সাইড খুব ভালোভাবে হয়ে যায়। আর এটা কিন্তু একটা সাইড মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটা সাইড উল্টে দিলেই কিন্তু এই কলাগুলো একদম পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এই কলাগুলো কিন্তু ছোট ছোট পিসেস করার কারণে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আপনি যদি বড় করে পিসেস করতেন তাহলে কিন্তু বেশি টাইম নিত। তো এখন আমি আবারও ঢেকে দিয়েছিলাম। তো প্রায় 3 মিনিট পর আবারও ফিরে আসলাম। আর এখন আমার 2টি সাইডই হয়ে গিয়েছে। টোটালি আমার 8 মিনিটের মতো সময় লেগেছিল। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে দেখতেই পাচ্ছেন। আর এটার জন্যই কিন্তু এই ভর্তাটা আরও টেস্টি হয়। এটা যদি পানি দিয়ে সেদ্ধ করা হতো এটা কিন্তু পানসে পানসে হয়ে যেত। তো এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আর সফটভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখন আমি চলে যাব সরাসরি কিচেনে। আর দেখতেই পেলেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই ভর্তাটি আপনি খুব সহজে ঝটফটভাবে তৈরি করে ফেলতে পারবেন। আর এটার টেস্টটা কিন্তু একদম হোটেলের মতোই হবে। তো
তো এই দিকে ঠান্ডা হতে থাক, আমি চলে যাচ্ছি শিলপাটার কাছে। আমি কিন্তু চাইলেই এটা ব্লেন্ড করে নিতে পারতাম, তো আমি এটা শিলনোড়ায় বেটে নিব। আর এটার টেস্টটাই কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট হবে। তো আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো এখন প্রথমে আমি কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি, আর মরিচগুলো আমি বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মিহি করে। এখন আমি যে মাছটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা কাঁটাটা সরিয়ে এখন আমি মাছগুলো বেটে নিচ্ছি। একটা ভর্তা আপনারা ব্লেন্ড করে দেখবেন, আর একটা ভর্তা আপনারা শিলপাটা বেটে দেখবেন, দুইটা ভর্তার মাঝে কিন্তু টেস্ট অন্য রকম হবে। তো দেখতে পাচ্ছেন মাছটাও আমি বেটে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা কলা আর পেঁয়াজ রসুনগুলো বেটে নিচ্ছি। তো কলাগুলো আমি নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে একটু গলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভর্তাটা বেটে নিতে খুব সুবিধা হবে। তো আমি এক এক করে পুরো সবগুলো ভর্তা বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাঁচকলাগুলো বাটতে কিন্তু খুবই সহজ, এগুলো কিন্তু একদমই সফট আছে। এখন আমি দিয়ে দিচ্ছি কতগুলো ধনিয়া পাতা। আপনার চাইলে নর্মাল যে ধনিয়া পাতাটা আছে সেটা ইউজ করতে পারেন, তবে আমি এখানে কিন্তু আমাদের বাড়িতে যে ধনিয়া পাতাটা আছে সেগুলি ইউজ করলাম। আর এটার কিন্তু দারুণ একটা স্মেল আছে। তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনার কিন্তু সেটাই ইউজ করতে হবে। আমি যেটা বলেছি বা দিয়েছি এটাই ইউজ করতে হবে, এমন কোনো ব্যাপার না। তো আমি এগুলো একটু থেতো করে এখন বেটে নিয়েছি মিহি করে। এখন দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা পেঁয়াজ। তো এখানে আমি মাঝারি সাইজের পেঁয়াজটা নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই পেঁয়াজটি স্কিপ করতে পারেন। আমার কাছে কিন্তু ভর্তার মাঝে কাঁচা পেঁয়াজ দিলে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু আগেও পেঁয়াজ ইউজ করেছি। তবে আপনারা চাইলে এখন এই কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন, তবে এটা কিন্তু দিলে খেতে ভীষণ ভালো লাগবে। তো সবগুলো উপকরণ আমি একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হাতে আমি সামান্য সরিষার তেল মাখিয়ে নিয়েছি আর একটু একটু করে দলা পেকে নিচ্ছি। তবে আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, আমি কিন্তু এভাবেই ডেকোরেশন করার সুবিধার্থে আমি এইভাবে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি একটু গোলাকার করে শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন। তো আমার এক এক করে সবগুলো ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি এই ভর্তাটা কিন্তু অবশ্যই একবার বাসায় তৈরি করবেন। এটা যতটা টেস্টি হয়েছে দেখতে কিন্তু ততটাই সুন্দর। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটি লাইকে কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাই। তো আল্লাহ হাফেজ।